প্রপার অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং ততটাই ইম্পর্টেন্ট যতটা লবণের ইম্পর্টেন্ট একটা তরকারিতে। একটা ভিডিওকে এনগেজিং বানানোর জন্য সেই ভিডিওটার অডিও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই যে কোনো ভিডিওর অডিওকে কিন্তু আমাদের আগে প্রফেশনালভাবে রেকর্ড করতে হবে, দেন সেটাকে প্রফেশনালি এডিট করতে হবে, তবেই কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ আসার অনেকটা সম্ভাবনা থাকে। বাট প্রফেশনাল অডিও রেকর্ড অ্যান্ড এডিটিংয়ের জন্য লাগে নামি দামি মাইক্রোফোন, নামি দামি সফটওয়্যার, আরও এক্সট্রা অনেক কিছু। বাট না, এসবের কোনো কিছুই লাগবে না। তোমার হাতে যে মোবাইলটা রয়েছে, কিছু সিম্পল টিক্স ফলো করে সেই মোবাইলটা দিয়ে তোমরা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারবে অ্যান্ড প্রফেশনাল লেভেলের কিন্তু এডিট করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে কীভাবে তোমরা প্রফেশনালভাবে এই মোবাইলটা দিয়ে রেকর্ড করবে অ্যান্ড এডিটিং করবে স্টেপ বাই স্টেপ বলবো। সো এক ফার্স্ট তোমাদেরকে আমি বলবো কীভাবে তোমরা রেকর্ড করবে। তো ফার্স্ট স্টেপ তোমাদেরকে যেটা করতে হবে, একটা ইকো কম ইকো হয় সেরকম একটা রুমে তোমাদেরকে রেকর্ড করতে হবে। আর যদি ইকো বেশি হয় তাহলে তোমরা সেই রুমের মধ্যে কিছু জিনিসপত্র রাখতে পারো, যেমন তোমরা কাঁথা কম্বল, লেপ বালিশ, তারপরে তোমাদের জামা কাপড় এইসব কিছু রাখতে পারো। যত তোমরা কাপড়ের জিনিস বা ব্যাগ রাখতে পারো, এরকম কিছু যত জিনিসপত্র রাখবে তত কিন্তু ইকোটা কম হবে। তো সেরকম একটা রুমে কিন্তু তোমরা রেকর্ড করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবভিয়াসলি মোবাইলে রেকর্ড করবে। আর যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা একটা যে কোনো মাইক্রোফোন নিয়ে নিতে পারো। আর নয়তোবা তোমরা যদি মোবাইলে রেকর্ড করো তাহলে তোমরা কিন্তু অবভিয়াসলি অনেকটা অ্যাডভান্টেজ পাবে, কেননা মোবাইলে কিন্তু অনেকটা তোমরা যখন রেকর্ড করবে দেখবে নয়েজটা কিন্তু অনেকটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, নেক্সট যে স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে, তোমরা যদি মোবাইলে রেকর্ড করো তাহলে অবভিয়াসলি মোবাইলটার কাছ থেকে তোমাদেরকে কিন্তু রেকর্ডটা করতে হবে। মানে এরকম এতটা কাছ থেকে একবারে কাছে নিয়ে চলে আসো না, একটু দূর থেকে একটু জাস্ট দূরে থাকবে, এরকম এরকম জায়গা থেকে তোমরা কিন্তু রেকর্ড করবে। নেক্সট যে স্টেপটা তোমরা ফলো করবে, তোমরা যখন রেকর্ড করবে, রেকর্ড অপশানটা স্টার্ট করার পরে ওই মোবাইলটাতে একটা কোনো কাপড় কিছু ঢাকা দিয়ে দেবে। ওতে করে কী হবে, তোমরা যখন কথা বলবে, এই যে আমি যখন এখন যেমন কথা বলছি আমার মুখ থেকে নিশ্চয়ই বাতাস বেরোচ্ছে, এই বাতাসটা কী হবে ওই কাপড়ের মধ্যে ফিল্টার হয়ে যাবে, শুধু আমাদের ভয়েসটা রেকর্ড হবে, ওই ফুসফাস এই আওয়াজগুলো কিন্তু রেকর্ড হবে না। ওকে, তো চলো এখন আমাদের রেকর্ড তো কমপ্লিট হয়ে গেল, এরপর এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের বেস্ট অ্যাপস হলো লেক্সিস অডিও এডিটার। এই অ্যাপসটা থেকে তোমরা কিন্তু খুব ইজিলি খুব একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবে। প্রফেশনাল লেভেলের কিন্তু অডিও রেকর্ড হয় এই অ্যাপসটা থেকে। তো চলো এখন আমরা এই লেক্সাস অডিও এডিটার ওপেন করে নেব, দেন তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা লেক্সাস অডিও এডিটার ওপেন করে নিয়েছি। দেন এখন আমরা যেই ভিডিওটার অডিওটা এডিট করব সেটা এখানে ইম্পোর্ট করে নেব। তার জন্য এখানে ওপেন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেব। তো চলো আমি ফটাফট ভিডিওটা ইম্পোর্ট করে নিই। ওকে, তো এখন ভিডিওর অডিওটা এখানে চলে এসেছে। এখন অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, দেখো। হে গাইস, ওয়েলকাম টু টেকনো সৌরভ ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ হালকা একটা নয়েজ রয়েছে, সেরকম কিন্তু কোনো নয়েজ নেই। তো এই নয়েজটাকে রিমুভ করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এফেক্ট, দেন একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে নয়েজ রিডাকশন বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই সেটিংটা কোনো ঘাঁটাঘাঁটির কোনো দরকার নেই, এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিলেই হবে। দেন এখন কিন্তু তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, দেখো। হে গাইস, ওয়েলকাম টু টেকনো সৌরভ ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ নয়েজটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। নেক্সট তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা আবারও থ্রি ডটে ক্লিক করবে, দেন এফেক্টে ক্লিক করবে। এরপর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করার পর ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে দিই, বাঁ দিকের তোমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাসের পোর্শন, আর ডান দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা ট্রেবলের পোর্শন। ওকে, তো তোমাদের ভিডিওর ভয়েসটাতে যদি ট্রেবলটা বেশি থাকে তাহলে তোমরা বাঁ দিকে যেই ব্যাসের অপশানটা রয়েছে সেটা হালকা বাড়িয়ে দেবে, তাহলেই কিন্তু তোমাদের যেই ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু মেজারমেন্ট হয়ে যাবে। আর যদি ব্যাস বেশি থাকে তাহলে তোমরা ট্রেবলটা বাড়িয়ে দেবে। ওকে, আর যদি তোমাদের অডিওতে ব্যাস অ্যান্ড ট্রেবল দুটোর যদি অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক থাকে তাহলে এই সেটিংটা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। তো আমার অডিওটা ঠিকঠাক রয়েছে সেজন্য আমি এটা অ্যাপ্লাই করছি না, এখানে আমি ক্যান্সেল করে দিলাম। তো এরপর তোমাদেরকে নেক্সট যেটা করতে হবে, থ্রি ডটে ক্লিক করবে, দেন এফেক্টে যাবে,
অ্যান্ড এখানে নর্মালাইজে ক্লিক করে দেবে। তো এই নর্মালাইজটা করলে কি হবে, এই নর্মালাইজ করলে তোমরা হয়তো দেখে থাকবে যখন তোমরা ভিডিও রেকর্ড করো সেই ভিডিওটার কোথাও একটু কম সাউন্ড হয়, আবার কোথাও একটু বেশি সাউন্ড হয়। সো এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সব জায়গাতে একদম সমান শোনা যাবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে আমাদেরকে এই অডিওটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে সেভ অপশানে ক্লিক করব। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে MP3, যদি আমরা MP3তে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা সেভ করতে পারবো না, কেননা MP3 আমরা যদি সেভ করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সাবস্ক্রিপশান নিতে হবে। সো আমাদের যেহেতু M4-এ রয়েছে, M4-এতে রেখে দেবো, এরপরে আমরা সেভে ক্লিক করে দেবো। দেন আমাদের কিন্তু অডিওটা সেভ হয়ে যাবে। তো এরপরে তোমরা এই অডিওটাকে তোমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিলেই হয়ে যাবে। যাই হোক, অডিও রেকর্ড তো হয়ে গেল, বাট তোমরা যদি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো।